আজ রান্না করব শীতের সবজি দিয়ে পাবদা মাছ। আর আমি যেভাবে রান্না করেছি খুব মজা হয়েছিল। এখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর শীতের সবজি যে কোনোভাবে রান্না করলে খেতে কিন্তু খুব মজা হয়। আর এই তরকারিটা আসলেও খুব মজা হয়েছিল, অন্যরকম একটা স্বাদ হয়েছিল আমি যেভাবে রান্না করেছিলাম। এখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পাবদা মাছকে আমি কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে রান্না করার জন্য। আর পাবদা মাছ খুব মজার মাছ। এখানে আমি সবজিকে কেটে নিয়েছি। এখানে নিয়েছি সিম, বেগুন, ফুলকপি আর আলু দিয়েছি। আমি হাতে মেখে রান্না করব, সেজন্য চুলায় বসিয়ে দিয়েছি পাতিল সবজি দিয়ে। এখন দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়েছি 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, দেড় চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। আর দিয়েছি একটু পাঁচফোড়ন দিয়েছি। আর এখন দিচ্ছি সরিষার তেল, পরিমাণ মতো করে দিচ্ছি সরিষার তেল। এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সবজিগুলি। আসলে এভাবে মেখে রান্না করলে খেতে খুব মজা হয়। আর মেখে রান্না করা তরকারিকে বেশি জাল দিতে হয়, তাহলে আর মশলার একটা গন্ধ করবে না তরকারির মধ্যে। এখন পানি দিয়েছি, পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, সব কিছু মিশিয়ে নিতে হবে ভালো করে। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আস্তে আস্তে বলক ওঠা শুরু হয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচকে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, যাতে আলু সিদ্ধ হয়ে যায়, সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সবজিগুলা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছি পাবদা মাছ। পাবদা মাছ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে পাবদা মাছের মধ্যে মশলাগুলো ঢুকে, সেজন্য উল্টে পাল্টে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব, যাতে মাছটা কষানো হয়ে যায়।
কিছুক্ষণ রান্না করার পর আমার পাবদা মাছ কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিয়েছি ধনিয়ার পাতা, আর বেশি করে ধনিয়ার পাতা দিয়েছি। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ধনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে এখন আমি চুলা অফ করে নিব। আমার পাবদা মাছ দিয়ে সবজি রান্না হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে নিয়েছি। দেখুন, যখন তরকারিটা রান্না করার পর যখন ঠান্ডা হয়ে যায় তখন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না এটা হাতে মেখে রান্না করেছি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।